নমস্কার, সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন টাইগার হিলে সূর্যোদয়, জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, টয় ট্রেন ইত্যাদি। দার্জিলিংয়ের কিছু দ্রষ্টব্য বিষয় বা দার্জিলিংয়ের সাইট সিন। আজ আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। গত দুদিন ধরে কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে আমরা একটু বিমর্ষই ছিলাম। আজ সকাল থেকে, যদিও মেঘের আড়াল থেকে, ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা ঘুরে দেখব রক গার্ডেন, গঙ্গা মাইয়া ও লামাহাটা। রক গার্ডেন যাওয়ার রাস্তায় এরকম অজস্র বাঁক আপনি দেখতে পাবেন, আর দেখতে পাবেন রাস্তার দুপাশে চোখ জুড়ানো সবুজ চা বাগান। আবার কখনো কখনো এক একটা বাঁক ঘুরতেই চোখে পড়ছে মেঘের আড়াল দিয়ে সপারিষদ কাঞ্চনজঙ্ঘা। আমরা এসে উপস্থিত হয়েছি রক গার্ডেনে। এখানে গাড়ি থেকে নেমে রক গার্ডেনে ঢোকার মূল গেটের বাঁ দিকেই দেখবেন রয়েছে টিকিট কাউন্টার। টিকিট জনপ্রতি 20 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। ঢুকতেই প্রথমে চোখে পড়বে ওপর থেকে নেমে আসা ঝর্ণার শেষ অংশ। যেহেতু এটা এপ্রিল মাস, তাই চারিদিক ফুলে ফুলে ভরা। চলুন আমরা এগিয়ে যাই ঝর্ণার উৎসের খোঁজে আর সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখি। পার্কটা ঘুরে দেখুন, প্রাণ ভরে ছবি তুলুন, ফুল দেখুন, কিন্তু ভুলেও গাছে হাত দেবেন না বা ফুল তুলবেন না। ঝর্ণার অনেকগুলো পার্ট বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, আর এই হলো সব থেকে ওপরের অংশটি। পার্কটি পুরো ঘুরে দেখে বেরোবার সময় চোখে পড়ল এই দৃশ্য। এই দৃশ্য শান্তিনিকেতনের খোয়াই হাটের সাঁওতালি নৃত্যগীতকে মনে করিয়ে দিল। যদিও ভাষা কিছুই বুঝিনি, কিন্তু সুর তাল সুন্দর।
রক গার্ডেনের ওই একই রাস্তা ধরে সামনের দিকে খানিকটা এগিয়ে গেলেই পড়বে গঙ্গা মাইয়া। এটিও রক গার্ডেনের মতো আরও একটি পার্ক। যদিও এখানে ঝর্ণা নেই, তবে আছে একটি ছোট লেক এবং সেখানে বোটিং করা যায়। চলুন এগিয়ে গিয়ে লেকটি দেখি। আর হ্যাঁ, রক গার্ডেনের মতো অতটা চড়াই উতরাই এখানে নেই। বয়স্ক মানুষের পক্ষে রক গার্ডেনে ওঠাটা একটু কষ্টকর, কিন্তু যদি তারা এইখানে আসেন তাহলে স্বচ্ছন্দে ঘুরে বেরিয়ে দেখতে পারবেন। আর বিশ্রাম করারও ব্যবস্থা রয়েছে। আর এই সময় পার্কটির চারপাশটা সবুজের সাথে সাথে লাল, গোলাপি, সাদার মেলা হয়ে রয়েছে। গঙ্গা মাইয়া পার্ক দেখে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো লামাহাটা ইকো পার্ক। এই পথে এলে একসাথে একদিনে দেখে নেওয়া যায় লামাহাটা, তাগদা, তিনচুলে। রক গার্ডেনটা সাইট সিনের সাথে একদিনে রাখবেন। প্রতিদিনই গাড়ি ভাড়া পড়বে কম বেশি 4000 টাকা। পাহাড়ি পথের সৌন্দর্য আমাকে বেশি আকর্ষণ করে। এছাড়া তার সাথে বিভিন্ন স্পট তো আছেই। যতই লামাহাটার দিকে এগোবেন তত পাইন গাছেরা এসে রাস্তার পাশে ভিড় করবে। প্রবেশ করছি লামাহাটাতে। আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে। এখানে প্রবেশ মূল্য হলো পার হেড 20 টাকা। টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। সাইনবোর্ডটা একটু দেখুন। এখানে প্লাস্টিক ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। গাছ বা ফুলের কোনো রকম ক্ষতি যেন না হয় সেদিকে নজর রাখতে হবে, অর্থাৎ ফুল, পাতা ইত্যাদি ছিঁড়বেন না। তাছাড়া এখানে ধূম্রপান ও নেশা জাতীয় দ্রব্য পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। জলপান অবশ্যই করবেন, সঙ্গে জলের বোতল রাখবেন। জলপান না করলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার চড়াই উঠতে হবে, সেটা কিন্তু উঠতে পারবেন না। হ্যাঁ, তবে জল খেয়ে খালি বোতল এখানে ফেলে আসবেন না। চারিদিকটা শুধু দেখুন, ঘন পাইন গাছের জঙ্গলে ভরা। এবার এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। এই পথই আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠতে হবে। চলুন এগিয়ে যাই, দেখি ওপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
এই ওপরে উঠতে গিয়ে অনেক শর্টকাট দেখতে পাবেন, দয়া করে সেদিকে পা বাড়াবেন না, কারণ যদি কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু বিপদ। যে রাস্তা নির্দিষ্ট করা আছে সেই নির্দিষ্ট রাস্তা দিয়ে ওপরে উঠুন। হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু ধীরে সুস্থে যান। এই যে আমরা এসে পড়েছি একেবারে ওপরে। দূর থেকে দেখা যাচ্ছে একটা ছোট লেক মতো আছে। চলুন সামনে এগিয়ে যাই, গিয়ে ভালো করে তাকে দেখি। ছোট একটি সবুজ জলের লেক। জল এখন অনেকটাই শুকিয়ে এসছে। বর্ষার পরে এলে এখানে পুরো ভর্তি জল দেখতে পাবেন, তখন আরও ভালো লাগবে। কিন্তু এই পথে ওঠাটা একটু মুশকিল হবে। লেকের চারপাশটা পুরো পাইনের জঙ্গলে ঘেরা। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। অনেকের মনে হতে পারে এই সামান্য একটা পুকুর দেখার জন্য এতটা ওপরে কষ্ট করে এলাম। যারা এমন ভাববেন তারা আসবেন না। এবার ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখি এই পার্কটিকে কেমন দেখতে লাগে, আর চারিদিকে দৃশ্যটাই বা কেমন। তবে এখানে একসাথে বেশি জন ওঠা যায় না, 2-3 জন করে ওঠাই ভালো। আজ এই পর্যন্তই। আগামী পর্ব নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।